আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আর নাস্তা দেখালাম না, আসলে প্রতিদিন এক ভিডিও দিতে ভালো লাগে না। তো এই তো নাস্তার পরে আমরা কিছু ফলমূল কেটে সবাই মিলে খেয়ে এখন চলে আসলাম। যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো পাকের ঘরে বসে বসে আমার মাকে হেল্প করতেছি, মুরগিগুলা কেটে দিচ্ছি। আর গ্রামে বৃষ্টি হলে তো একটু কাজকাম করতে অসুবিধা হয়ে যায়। আজকে 2 দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো দেখা গেছে বাচ্চারাও বাইরে বেরোতে পারে না, খেলতে পারে না, ওরা সারাক্ষণ ঘরে আটকে পড়ে আছে। আমরাও আটকে গেছি বাবার বাড়িতে এসে। আসলে সব মেয়েরাই মনে হয় বাবার বাড়িতে আসলে একটু আলসে হয়ে যায়। তো এই দিক দিয়ে আবার আমার মা 2টা হাঁস জবাই করছে। তো হাঁস 2টা এখন আমার ভাই আর আমি বসে বসে বাছতেছি। এটা হচ্ছে আমার মেয়ে জবাই, ও পড়াশোনা করে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চুয়েটে পড়াশোনা করতেছে। তো ও আমাকে হেল্প করে দিচ্ছে। এই তো আমরা ভাই বোন মিলে হাঁস 2টা পরিষ্কার করে নিলাম। আসলে হাঁসের মাংস যতটা খেতে মজা, তার চেয়ে বেশি কষ্ট পরিষ্কার করা। তো পরিষ্কার করে কেটে কুটে আমার মাকে দিয়ে, এই যে আমার মা আবার রান্না করতেছে, আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছি। আসলে আমি যেহেতু মোবাইলে ভিডিও করি, তো আমার বাবা, আমার বড় ভাই ওরা জানে না, ওরা জানলে হয়তো আমাকে বকা দিবে। এ কারণে মানে অল্প অল্প একটু ভিডিও নিয়ে নিয়ে তারপরে বড় ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করি। আসলে আমার অনেক লজ্জাও লাগে। এসব ব্যাপারে এখনো ইউজ টু হই না। দেখা গেছে আগে তো কারোর সামনে তেমন একটা ফোন ইউজ করতাম না, এখন যার তার সামনে ফোন ব্যবহার করতে একটু শরম লাগে। তো এই দিক দিয়ে আমার মা খাসির মাংস রান্না করতেছে। মায়ের কাছে আসলে দেখা গেছে যত ধরনের পছন্দের খাবার আমাদের সবার জন্য রান্না করে। আমার ভাইটাও চলে যাবে, ওরও ছুটি শেষ, আমিও চলে যাব আমার শ্বশুরবাড়িতে। তো এই কারণে মা দেখা গেছে একদিন 3-4 আইটেম করে রান্না করে। আমরা যা যা খেতে পছন্দ করি সব কিছু রান্না করে আমাদেরকে খাওয়ায়। সব মারাই হয়তো এরকম। এই তো ভালো করে কষিয়ে আবার একটু পানি দিয়ে দিচ্ছে। আমি কিন্তু খাসির মাংস খাই না, তো আমার ভাই বোনেরা আবার পছন্দ করে খাসির মাংস, সেজন্য রান্না করতেছে। আর আমার মায়ের হাতে যে কোনো তরকারি অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। আজকে 2 দিন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বাইরে খুব একটা বেরোতে পারি না। তো এই তো মায়ের কাছে বসে বসে এখন ভিডিও করতেছি। আমার ম্যাক্সিমাম তরকারির রেসিপি আমার মায়ের কাছ থেকে শিখা। আসলে আমি বাবার বাড়িতে আসলে দেখা গেছে মায়ের কাছেই সারাক্ষণ থাকা হয়। তো মা কিভাবে কোনটা রান্না করে আমার সব কিছুই মায়ের কাছ থেকে শিখা। তো এই তো খাসির মাংস প্রায় হয়ে আসছে। আসলে মাটির চুলাতে রান্না করলে দেখা গেছে ধোয়ার জন্য অনেকক্ষণ ভিডিও করতে পারি না, অনেক ধোঁয়া ওঠে। আর গ্যাসের চুলায় তো রান্না করলে তেমন একটা ধোঁয়া ওঠে না। তো এই তো মাংস হয়ে গেছে, এখন আবার মাছ ভাজি করে নিচ্ছে, কচুরমুখী দিয়ে রান্না করবে। আমার মায়ের ধৈর্য আছে বলতে হবে, একসাথে অনেকগুলো আইটেম রান্না করতে পারে। মানে ওনাকে মনে হয় সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে দিলেই চলে। উনি অনেকগুলো আইটেম একসাথে রান্না করতে পারে। আমি আবার বেশিক্ষণ চুলার পাড়ে থাকতে পারি না, তো দেখা গেছে এত আইটেম রান্না করা হয়তো আমার পক্ষে সম্ভব না। তো এই তো রুই মাছ দিয়ে কচুরমুখী রান্না করতেছে। আর কচুরমুখী রান্নাটা অনেক বেশি মজা লাগছে। আসলে অনেক দিন নিজের হাতে রান্না খেতে খেতে না এখন মনে হয় যে অন্য কারো হাতে রান্না অনেক বেশি মজা লাগে। হঠাৎ করে কারো হাতে রান্না খেলে এমনিও ভালো লাগে। আজ সেটা যদি হয় মায়ের হাতে রান্না, তাহলে তো কথাই নেই, আরও স্বাদ বেড়ে যায়। তো এই তো আমার মায়ের কচুরমুখির তরকারি হয়ে গেছে। আমার মা কিন্তু সব তরকারিতে কাঁচা জিরা বাটা দেয়, এ কারণে হয়তো তরকারিটা আরও বেশি মজা লাগে। আর আমাদের ব্লেন্ডার আছে, তারপর আমার মা সব কিছু পাটায় বাটে, আর পাটায় বাটার কারণে মানে টেস্টটা আরও হয়তো দ্বিগুণ হয়ে যায়। এদিক দিয়ে আবার কই মাছ ভাজি করতেছে, কই মাছ ভুনা করবে। যদিও আমার মাকে বারণ করছি এত তরকারি রান্না করার যেন না করে, কারণ প্রতিদিন তরকারি থেকে যায়, এগুলো আর খাওয়া হয় না। তো তারপরও মায়েরা তো মাই হয়। এই যে দেখেন আমার মায়ের তরকারি হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।